পার্থক্যটা কি জানো? আকাশের চাঁদ শুধু বাহিরের জগৎকে আলোকিত করে, কিন্তু রাই ধনী আমার অন্তর বাহির দুটোই আলো করে দেয়। তাই বলছি রাই ধনী আমার ভূষণ পরে মনোহরের মনোহরে, রাই ধনী আমার ভূষণ পরে মনোহরের মনোহরে, রাই ধনী আমার ভূষণ পরে মনোহরে মনোহরে। আরে ধরি যদি ধরিতে জানে গো, ধরি যদি ধরিতে জানে, আরে ধরি যোগী ধরিতে না পারে গো, ধরি যোগী ধরিতে না ধরে। ওই গোবিন্দ দাসে কয় আরে মোর মনে কেন লয়, ও গোবিন্দ দাসে কয় মোর মনে কেন লয়। চাঁদ যেন নামিয়াছে ভূমে গো, চাঁদ যেন নামিয়াছে ভূমে, আরে চাঁদি যেন নামিয়াছে ভূমে গো, চাঁদি যেন নামিয়াছে ভূমে। আলো করবে বলে গো, ওই আলো করবে বলে গো, আলো করবে বলে গো, ওই আলো করবে বলে গো, ভক্তের হৃদয় আলো করবে বলে গো, ও গো ভক্তের হৃদয় আলো করবে বলে গো, 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 ভক্তের হৃদয় জানে বিনা সারা জমির মতো আলো করবে বলে গো, আলো করবে বলে গো, রাই চাঁদি যেন নামিয়াছে ভূমে গো, রাই চাঁদি যেন নামিয়াছে ভূমে। হরি বল। ও মায়েরা, রাধারানীকে সুন্দর করে সাজিয়ে দিলে। এবার রাধারানী আমার সুন্দর করে অভিসারে চলেছে। কেমন ভাবে চলেছে অভিসারে? হ্যাঁ, আজকে প্রথমে রাধারানী চলেছিলেন, তারপরে সকলে সখীরা মিলে আজ আমার রাধারানী আমার বংশী শিখবার জন্য অভিসারে চলেছেন। কেমন হবে দেখো দেখো। হরি বল। শ্যাম অভিসারে চলে বিনোদিনী রাধা, বিনোদিনী রাধা, শ্যাম অভিসারে চলে বিনোদিনী রাধা, বিনোদিনী রাধা। শ্যাম অভিসারে চলে বিনোদিনী রাধা, বিনোদিনী রাধা, শ্যাম অভিসারে চলে বিনোদিনী রাধা, বিনোদিনী রাধা। নীলম শনি মুখ ঢাকিয়াছে আধারে, নীলম শনি মুখ ঢাকিয়াছে আধারে, নীলম শনি মুখ ঢাকিয়াছে আধারে, নীলম শনি যেন ঢাকিয়াছে আধারে। অভিসারে চলে বিনোদিনী রাধা, বিনোদিনী রাধা। শ্যাম অভিসারে চলে বিনোদিনী রাধা, বিনোদিনী রাধা। জয় রাধা মায়েরা।
রাধারানী চলেছেন কেমন হবে? রাধারানী যখনই চলেছে রাধারানীর চরণের নূপুর কি বাজছে? বাজছে তো, দেখো দেখো ওই নূপুরের পড়ে গেল সারা রে, নপুরের ঝুনু ঝুনু পড়ে গেল সারা রে, নূপুরের পড়ে গেল সারা রে, নপুরের ঝুনু ঝুনু পড়ে গেল সারা রে। আর নাগর চমকি দেখে, নাগর চমকি দেখে রাই এলো পাড়া রে, নাগর চমকি দেখে রাই এলো রে। নূপুরের পড়ে গেল সারা রে, ঝুনু 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 পড়ে গেল সারা রে, ঝুনু 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 পড়ে গেল সারা রে। এসো 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 বিনোদিনী রাধা, এসো 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 গো বিনোদিনী রাধা। ওমা রাধারানীর চরণ অনুযায়ী না নূপুর ধ্বনি হচ্ছে, গোবিন্দ বুঝতে পেরেছে রাই ধ্বনি আসছে, তাই বলছে এসো 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 মোর বিনোদিনী রাধা, এসো 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 গো বিনোদিনী রাধা। আর তোমার দর্শনে গেল মনস্বিনী বাধা রে, ও তোমাদের শোনো বাধা রে, নূপুরের পড়ে গেল সারা রে, ঝুনু পড়ে গেল সারা রে, নপুরে ঝুনু ঝুনু পড়ে গেল সারা রে। ওমা রাধারানী আবার ধীরে ধীরে করে গোবিন্দের কাছে ধাবিত হচ্ছেন, আর যেই না রাধারানীকে দেখেছেন দর্শন করেছে, গোবিন্দ আমার রাধা চরণে দর্শন করেছে, দেখলো কি রাধারানীর চরণে কত ধুলোবালি কাদা লেগে আছে, রাধারানী পথ ধরে চলেছে, যেই না ধুলোবালি কাদা লেগে আছে, কি করেছে আজ নিজ বসন দিয়াছে চরণ ধুলি ধারে, নিজ বসন দিয়েছ চরণ ধুলি ঝাড়ে, নিজ বসন দিয়াছে চরণ ধুলি ধারে, বলে নিজ বসন দিয়াছে চরণ ধুলি ঝাড়ে, আর তা দেখি ললিতা হাসে কুন্দলা রে, তাহা দেখি ললিতা হাসে কুন্তলতা রে। নূপুরের পড়ে গেল সারা রে, নপুরে ঝুনু পড়ে গেল সারা রে, ঝুনু 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 পড়ে গেল সারা রে। ওমা যেই না গোবিন্দ নিজ বসনে নিয়ে চরণ ধুলা ঝেড়ে দেয় রাধারানী, সবাই সখীরা হাসছে, এমন সময় চরণ ধুলি বলে গোবিন্দ আমরা কত সাধ করে তোমার চরণ ওই রাধারানীর চরণ ধুলি পেয়েছি, আর তুমি কিনা আমাদের ছেড়ে ফেলছো দয়াময়, আমাদের রাধা চরণের থেকে বঞ্চিত করো না। গোবিন্দ বলছে না না না, ওই চরণ ধুলে আমি অঙ্গে মাগবো, ধরে ফেলে দেবো না, কি করবো জানো, তুমি মরে যাও, তুমি মরে তুমি মর তুমি মর আর তুমি তন্ত্র তুমি মন্ত্র
এবার কি করলেন, গোবিন্দ রাধারানীর অঙ্করণ ধুলি অঙ্গে মেখেছেন। মনে মনে ভাবেছে এই সুযোগ পেয়েছি একটু রাধারানীর চরণ সেবা করব, চরণ পূজা করব। কিন্তু পূজা করতে গেলে তো ফুল লাগে, তাই না? পূজা করতে গেলে ফুল লাগে, তো কি করা যায়? গোবিন্দের মাথায় হাত, যেই না হাত দিয়েছে দেখলেন কি চূড়ার উপরে ফুল বাঁধা আছে। কে বেঁধে দিয়েছে? মাতা যশোমতী। আসার সময় মালতীর ফুলের মালা জড়িয়ে দিয়েছেন। তাই কি করেছেন? ভাগিয়া চূড়ারে দিল নিজ হাতে, ভাঙিয়া চূড়ার ফুল নিল নিজ হাতে। সুজন রায় এবং স্নিগ্ধা রায় তারা দুজনে মিলে কীর্তনাকে 100টি টাকা দিয়ে প্রণাম করলেন। আপনারা হরিধ্বনি সহকারে সমর্থন করবেন। সেগুলি নিতাই গৌর প্রভানন্দে হরি 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 বল। ও মায়েরা, এবার গোবিন্দ তো অন্তর্যামী ভগবান সব কথাই জানে, তবুও রাধারানীকে পেয়েছে যখন একটু ছলনা করে বলছে যে ওরা দে বলি ব্যাপারটা কি কি হয়েছে এটা কি? হ্যাঁ বলি এই স্থানে আমরা উপস্থিত কেন বাবা? সঙ্গভঙ্গ রয়েছে, এত সখীদেরকে সাথে নিয়ে এসে ব্যাপারটা কি? আচ্ছা রাধারানী বলছে যে আজ আমি তোমার কাছে কিছু শিখতে এসেছি। ও শিখতে এসেছো? সে তো বড় ভালো কথা। বলি তোমার ওই বিরস বদন কেন? কিছু শিখলে তো আনন্দ করে আসতে হয়, তাই না? আর মুখে হাসি নেই কেন? বিরস বদন কেন? রাধারানী বলছে ও তুমি জানো না বুঝি? তোমার ওই বাঁশি, এই বাঁশি তোমার মন প্রাণ জীবন যৌবন সব চুরি করে দিয়েছে। গোবিন্দ যে তোমার নাম করে থেকে কোনোদিনও ভালো থাকে, তাকে তো সব সময় কাঁদিতে হয়। ওমা কৃষ্ণ বলে না কাঁদলে কি কোনোদিনও কৃষ্ণ কৃপা হয়? হ্যাঁ, তা গোবিন্দ বলছে যাই হোক, তা তোমার আজ বিরস বদন কেন? রাধারানী বলছে আচ্ছা বেশ বেশ, আমি আজ ওসব কথা ছেড়ে দিলাম, কিন্তু আজ আমি তোমার কাছে একটা বস্তু শিখতে এসেছি। গোবিন্দ বলছে আচ্ছা বেশ বেশ, তা কি শিখতে এসেছো? না আমি ঠিক করেছি, তুমি যখন তোমার বাঁশি বাজিয়ে আমার মন প্রাণ সব চুরি করে নাও, আমি ঠিক করেছি আমি তোমার থেকেও ভালো বাঁশি বাজিয়ে বাঁশি বাজানো শিখে আমি তোমার ওই মন প্রাণ সব চুরি করে নেব। ও মায়েরা, গোবিন্দ মনে মনে ভাবছে রাধে এত সহজে তো বাঁশি শেখা যায় না, আর এত সহজে আমার মন প্রাণ তো চুরি করা যায় না। বেশ বেশ ঠিক আছে রাধে, তোমায় আমি বাঁশি বাজানো শেখাবো, কিন্তু বিরস বদন থাকলে তো হবে না, একটু হাসি মনে শিখতে হবে। বেশ বেশ রাধে শোনো শোনো, মুরলি শিখিব রাধে, শিখাইব মন সাধে, মুরলি শিখিব রাধে, শিখাইব মন সাধে, মুরলি শিখিব রাধে, শিখাইব মন সাধে, মুরলি শিখিব রাধে, শিখাইব মন সাধে। যা বলো শোনো বিনোদী, বৃন্দাবন বিলাসিনী, রাম গরবে গরবে, বৃন্দাবন বিলাসিনী। ওগো সব গরবে গরবে রে। শোনো বলি, শোনো শোনো, বাঁশি বাজানো শিখতে গেলে যে আমার অনেক শর্ত আছে, তোমাকে মানতে হবে। রাধারানী বলছে বাবা শ্যামনগর, বাঁশি শিখতে গেলেও তোমার কাছে শর্ত মানতে হবে? বলে হ্যাঁ। গোবিন্দ মনে মনে ভাবছে এই সুযোগ পেয়েছি, সুযোগ হাত ছাড়া করা যায়? রাধারানীকে কি কৃষ্ণ সাজাবো? রাধাকে বলছে এই রাধে শোনো শোনো, ছাড়ো নারীর বেশ, ছাড়ো নারীর বিনোদিনী রায়, ছাড়ো
ছাড়ো নারীর বেশ ওগো বিনোদিনী রায় ছাড়ো নারীর বেশ উভো করি মাদকে ছাড়ো নারীর বেশ তবে বাঁশি বাজবে আপনি ওগো বৃন্দাবন বিলাসিনী ওগো সমগরবে গরবিনী বৃন্দাবন বিলাসিনী সমগরবে গরবিনী। বলছে এই নারীর বেশটা ছেড়ে দাও। রাধারানী বলছে কেন কেন নারীর বেশ কেন ছাড়তে হবে? বলে বাঁশি বাজাতে হলে আগে তো বিভঙ্গ হয়ে দাঁড়াতে হবে। আগে তুমি আমার মতো দাঁড়াতে শেখো, তারপর তাই বাঁশি বাজানো শেখাবো। বলে তাহলে আমি কি করবো? বলে কেন? তোমায় আজ আমি কৃষ্ণ সাজিয়ে দেব। রাধারানী বলছে বলো কৃষ্ণ সাজলে কি আর কৃষ্ণ সাজলেই কি কৃষ্ণ হওয়া যায়? কি গো সাধু সাজলেই কি সাধু হওয়া যায়? তোর ভাব তো আছে, হ্যাঁ ওই মানে শূন্য হতে হবে। রাধারানী বলছে বধু কৃষ্ণ সাজলেই কি আর তোমার মতো কৃষ্ণ হওয়া যায়? কিন্তু গোবিন্দদের কৃষ্ণ সাজাতে এই সুযোগ পেয়েছে, তাই কি করছে? রাধারানীকে বলছে এই যে বছরাই সিঁদুর কাটা পররাই বিনোদ ফোঁটা বছরাই সিঁদুর ফোঁটা পররাই বিনোদ ফোঁটা বছরাই সিঁদুর ঘটা পররাই বিনোদ ফোঁটা বছরাই সিঁদুর ফোঁটা পররাই বিনোদ ফোঁটা দামি কর চূড়ার তালে ওগো বৃন্দাবন বিলাসিনী ওগো সমগরবে গরবিনী বৃন্দাবন ওগো সমগরবে গরবিনী। বিনোদিনী রায় হরি হরি। ও মায়েরা সুন্দর করে এবার রাধারানীকে শ্যাম সুন্দর সাজিয়ে দিল। হ্যাঁ এবার করেছিল কি গোবিন্দ আমার বাঁশি শেখাচ্ছে। কেমন হবে? ওই বাঁশির ওপরে গোবিন্দের ডান কর আর রাধারানীর বাম কর এইভাবে ত্রিভঙ্গ মুরলী হয়ে হ্যাঁ এবার সুন্দর করে বাঁশি শেখাচ্ছেন। কেমন হবে? শিরাধারে লইয়া সে মনু সাধে মুরলী শেখায় শিরাধরে লইয়াছে মন সাধে মুরলী শেখায় শিরাধারে লইয়া সে মনু সাধে মুরলী শেখায় শিরাধরে লইয়াছে মন সাধে মুরলী শেখায়। আর বলছে ও রাধে গো প্রথম রন্ধের গানে ব্রহ্মার ভাঙিল ধ্যানে গো ওগো প্রথম রন্ধের গানে ব্রহ্মার ধ্যান ভাঙিল দ্বিতীয়তে যমুনা হো যায় ওগো দ্বিতীয়তে যমুনা হো যায় তৃতীয় রন্ধের কথা শোনো বিশ্ব ভানু সুতা দ্বিতীয় রন্ধের কথা শোনো ভানু সুতা তৃতীয় রন্ধের কথা শোনো বিশ্ব ভানু সুতা দ্বিতীয় রন্ধের কথা শোনো ভানু সুতা দিগমতে উচ্চকে ধায় আরে প্রভুয়াদে হত গতি পবন রহত গতি হায় হে পবন রহত গতি হায় হে শিরাধারে লইয়া সে মনুষ্যদের শিরাধরে লইয়াছে মন সাধে মুরলী শেখায় শিরাধরে লইয়াছে মন সাধে মুরলী শেখায়। হরি বল। ও মায়েরা কি বলছেন? প্রথম রন্ধের গুণে ও মায়েরা ভগবানের বাঁশির ছিদ্র কটি 9টি ছিদ্র, তাই না? আর 9টি ছিদ্রের মধ্যে কি কি গুণ রয়েছে দেখো। কি বলছে? প্রথম ছিদ্রের গুণে ব্রহ্মার ধ্যান ভাঙে, প্রথম ছিদ্রের গুণে ব্রহ্মার ধ্যান ভেঙে যায়। দ্বিতীয় ছিদ্রের গুণে যমুনা উজান বয়ে যায়। তৃতীয় ছিদ্রের গুণে পবনের গতি হত হয়, মানে পবনের গতি হত হয় গো, পবন এক জায়গায় থেমে দাঁড়ায়। হ্যাঁ হরি বল। তাহলে আর কি রয়েছে? চতুর্থ রন্ধ আছে না, তাই বলছে ও রাধে গো
পঞ্চমরঙ্গের সুরে আপন সিধেনু ফিরে পঞ্চমরঙ্গের সুরে আপন সিধেনু ফিরে পঞ্চমরঙ্গের সুরে আপন সিধেনু ফিরে দেখো আরে তেলো মুখে উচ্চ পুছে ভাই রে তেলো মুখে উচ্চ পুছে ভাই রে তেলো মুখে উচ্চ পুছে ভাই রে আরে শিরাধা লইয়া সেন মনসাদ মুরলি শেখায় শিরাধরে লইয়াছে মনসাদে মুরলি শেখায় শিরাধরে লইয়াছে মনসাদে মুরলি শেখায় কি বলছেন চতুর্থ রন্ধের আর চতুর্থ ছিদ্রের গুণে কি হয় না ব্রজবাসীর প্রাণে বাজে অর্থাৎ চতুর্থ ছিদ্রের যেই বাঁশিটা বাজে অমনি ব্রজবাসীর মনে বড় মনে হয় মাতা দশমতী ভাবি গোপাল আমার ননি দাও বলে কাঁদছে সখাগণে ভাবে গোষ্ঠে যাওয়ার সময় হয়েছে রাধা রানী ভাবে আমায় ঘাটে যাওয়ার সময় হলো ঘাটে যাবার সময় হলো আর পঞ্চম রন্ধের গুণে আপন সিধেনু ফিরে মানে আর পঞ্চম রন্ধের গুণে এই ধেনু বৎসগুলো নবলক্ষ ধেনুগুলো তারা শুনতে পায় ওই দেখো গোবিন্দ এবারে ডাকছে ঘরে যাওয়ার সময় হলো পঞ্চরন্ধের যেই না বাঁশিটা বেজে ওঠে আপনি ধেনুগুলো ভাবে এবার ঘরে যাবার সময় হয়েছে দেখুন কি কি গুণ আছে দেখুন পঞ্চরন্ধ হয়ে গেল নটি ছিলের মধ্যে 5টা হয়ে গেছে আর কি বলছে এরপরে কি ষষ্ঠ রন্ধ রয়েছে কি বলছে ষষ্ঠ রন্ধের গতি কদমে হয় বিকশিত ষষ্ঠ রন্ধেতে হয় কদমে বিকশিত ষষ্ঠ রন্ধের গতি কদমে হয় বিকশিত তালিতে ষষ্ঠ সবাই রন্ধেতে কদমে বিকশিত কি হয় আদি সর্বরূপে একত্রে ভয় সবরূপে একত্রিত আদি সর্বরূপে একত্রিত ভয় আজি সররূপে একত্রিত কি বলছে না ষষ্ঠ রন্ধের গুণে কি হয় ষড়রিপু মানে সমস্ত রূপে একসাথে ফুটে ওঠে দেখবেন বৃন্দাবনে যখন ভগবান শ্রী গোবিন্দ রাসলীলা করেছিলেন সেদিন যে ফুলটা ফোটার কথা নয় যে ফুলের সিজন ছিল না সেই ফুলটাও ফুটেছিল কেন না গোবিন্দের চরণ পাওয়ার জন্য সেবা পাওয়ার জন্য সেবাই লাগার জন্য তাই ষষ্ঠ রন্ধটা ফুটে উঠল আর কি রয়েছে ষষ্ঠের পরে কি আছে না সপ্তম রন্ধ আছে হ্যাঁ তাই বলছে ওই সপ্তম রন্ধের গনে ব্রজবাসীর বাজনে সপ্তম রন্ধের গনে ব্রজবাসীর বাজনে ওই সপ্তম রন্ধের গনে পাষাণ দুবিল পানে সপ্তম রন্ধের গনে বাসবনি পানে ওগো পাষাণ গল ওগো পাষাণ গলিয়া যায় পাষাণ গলিয়া জলময় রে ওগো পাষাণ গলিয়া জলময় আর শিরাধারে লইয়া সেন মনসাদ মুরলি শেখায় শিরাধরে লইয়াছে মনসাদ মুরলি বাজায় শিরাধরে লইয়াছে মনসাদ মুরলি বাজায় হরে কৃষ্ণ। গতকাল থেকে পূর্ব চিল্কা গ্রাম নিবাসী মাননীয় নন্দন বাজার ছেলের মুখে ভাত উপলক্ষে আজকে এই যে কীর্তন গানের অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে, এই কীর্তন গানে মুগ্ধ হইয়া এই বাড়ির কর্তৃপক্ষের পক্ষ থেকে গায়িকাকে 500টি টাকা দিয়ে পুরস্কৃত করছেন। এই ক্ষুদ্র উপহারটি হরিধ্বনি সহকারে সমর্থন করবেন। গৌর প্রেমানন্দে হরি হরি বলো হরি বল।
শিরধরে লইয়াছে মনসাধে মুরলি শিখায় শিরধরে লইয়াছে মনসাধে মুরলি শিখায় শিরধরে লইয়াছে মনসাধে মুরলি শিখায়। কি বলছেন? সপ্তম রন্ধের গুণে পাষাণ দ্রবিল গান। হরি বল। পাষাণ দ্রবিল গুণে অর্থাৎ সপ্তম রন্ধের সুরে পাষাণ গলে জল হয়ে যায়। আর প্রমাণ দৃষ্টান্ত প্রমাণ রয়েছে বৃন্দাবনে, দেখবেন চরণ পাহাড়িতে, চরণ পাহাড়ে আজও পর্যন্ত